মদিনা ওয়ালার দেশ হইলি জাগানো মদিনায় রাখি আই তো সাহায় হইলি জাগানো মদিনায় আরে হতে না পারে তারো যারা আসলে মদিনা মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তা সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছুই নাই হল জাগানো মদিনা রাহি আইতো সাই মদিনা রাহি আইতো সাই লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মারো লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠে হে রহমতর সাদর যখন মুস্তাফার আত রহমতর সাদর জগন মুস্তাফার আত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই আরে হলে জাগানো মদিনা রাহে আইতো সাই হইলে জাগানো মদিনা রাহি আইতো সাই মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় হলে জাগানো মদিনা রাহে আইতো সাই হলে জাগানো মদিনা রাহে আইতো সাই মারহাবা গো নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়ত হাইয়া আলা সুন্নাতুল জামাত তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব অ্যাকশন 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 নীরব না বিপ্লব ঈদ মিলাদুন নবী মারহাবা কষ্ট হচ্ছে আপনাদের ভেবেছিলাম 2টা পর্যন্ত ওয়াচ করব কিন্তু ঘড়ির কাঁটা তো চলে আপন মানে টাইম এন্ড টাইট ওয়াইট ফর না সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না যতটুকু সময় কথা বলেছি আমার জীবন থেকে চিরদিনের জন্য সময়টা চলে গেছে আর ফিরে আসবে আপনার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে আর ফিরে আসবে সেই সময়টা তখনই সার্থক হবে যদি মরণে নবী পাই এই জীবনটা তখনই সার্থক হবে যদি কবরে নবী পাই এই জীবনটা তখনই সার্থক হবে যদি হাসরের ময়দানে নবী পাই এই জীবনটা সার্থক হবে যদি জান্নাতে নবী পাই তাহলে আল বাদরু আলাইনা কে বলেছিল মদিনার ছেলে মেয়েরা বলেছিল তাহলে আল বাদরু আলাইনা হাতের মধ্যে দফ ছিল ডোল বাজায়া দফ বাজায় বাজায় কইছে মৌলবীরা তো দফ বাজালে ফতোমাজি করে এইবারে বাজায় বাজায় কইছে তাহলে আল বাদরু আলাইনা বলছে দেখো 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 কোন আয়া এই যিনি এসেছেন তিনি তো নবী নয় যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে যাচ্ছে নবীর আগমনে মদিনাবাসীরা খুশি তাইলে নবীর আগমনে খুশি হওয়া আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে মা আমেনা বলে আমি রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে সুবহ সাদিকের টাইমে সেই নূর দেখেছি আর আয়েশা সিদ্দিকা বলতেছেন নবীর চেহারার নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি আর আমরা এই পাহাড়তলির সুন্নিরা এই দলিলগুলো পেয়ে বিনা দ্বিধায় বিশ্বাস করেছি কথা বলেন ঠিক কিনা এই ঈদে মিলাদুন নবী আমালা আওলাদে পাক আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাই তিনি জুলুস চালু করছেন এই জুলুস কি শুধু চট্টগ্রামে আছে নাকি সারা বাংলায় সারা বাংলা থেকে সারা বিশ্ব কথা বলেন ঠিক কিনা এর সাথে বড় খেদমত কি হতে পারে মারহাবা জোরে কর না কেন আরো বড় করে বলেন মারহাবা বলেন তাইলে নবীর আগমনে খুশি হওয়া এটা কি ঈদুল ফিতর এটা ঈদুল আজহা ওরা বুঝে না ওরা পাবলিক ধোঁকা দিয়ে বোকা বানায় আমরা কি এটা ঈদুল ফিতরের মতো অনুষ্ঠান আয়োজন করি
আমরা নবীর আগমনে খুশি হওয়া, নবীর আগমনে খুশি হওয়া। একবার দলিল দিলাম, দলিল নাই। আমি বলছি আছে, নাই। আমি বলছি কোরআনে আছে, হ্যাঁ কো নাই। আমি কই হাদিসে আছে, হ্যাঁ কো নাই। আমি কই ইজমাতে পাবি, কয় নাই। আমি কই কিয়াসে পাবি, নাই। বর্তমানে পাবি, নাই। রসুমে পাবি, নাই। ইজমার মাধ্যমে পাবি, কয় নাই। সে বলে কোথাও নাই। আমি বলছি তোর নসিবে নাই। কি ঠিক আছে নি? আমরা সব নবীর আগমনে খুশি, এতে কোনো সন্দেহ। এই যুবক ভাইরা, এত এত ছোট, এই শুনেন, এই একটা কথা বলি, এত প্লেসে মাহফিল করবেন না, মাঠ দিয়া কইরেন, তাইলে আমি উন্মুক্ত কথা বলতে পারবো। এই যে আজকের কথা চিল্লে চিল্লে ওয়াজ করতেছি, এই যে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এত পাশাপাশি শব্দ দূষণ, কানটা কি কানে থাকে বলেন? এটা মিনিমাম দূরে থাকতো, আমি স্মুথলি ওয়াজ করতাম। আমি কিন্তু এত চিল্লাই ওয়াজ করে তাড়াহুড়া করে ওয়াজ করি না, আমি স্ট্রংলি একটা ইয়া নিয়ে ওয়াজ করি। কিন্তু এরপরও আজকে ভালোই কথা বলছি। গরমের মধ্যে আমি আজকে রাত্রে থেকে পর্যন্ত 1 ঘন্টা ঘুমাই নাই। ঢাকা গেছি, সিলেট থেকে ডাইরেক্ট এখানে আসছি, ঘুম নাই। ঢাকাটা কাজে গেছিলাম। তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, নবীর ঈদে মিলাদুন নবীতে, নবীর শুভ আগমনে আমাদেরকে যদি কেউ ফতোয়াবাজি করে, কেউ যদি বলে এটা বেদাত, আমরা কি মানবো? এক। 2 নম্বর, বাবা একটা কথা শুনেন, আমি আপনাদের পায়ে ধরে বইলা দেওয়া যায়, নবীর উম্মত হিসেবে আপনারা নবীর উম্মত, আমিও মাটির নিচে যাব, আপনারাও যাবেন। পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে। একটা কথা বলে দেওয়া যায়, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। এটা আমি একদিন কোরআন শিখতে আমি দৈরা বলে দিয়ে দিতাম যে আপনার এই নবীটি 63 বছর দুনিয়াতে থাকে, বলছে যা বলছে করো তা করতে হবে। শুধু মিলাদুন নবীতে আমরা খুশি তো খুশি হই, কিন্তু যে আমাদেরকে যে আদেশগুলো করছে এগুলো মানতে হবে না। আমরা যখন নামাজে দাঁড়াই, নবী খুশি হয়ে যায়। আমরা যখন মার খেদমত করি, নবী খুশি হয়ে যায়। আমরা যখন জিকির করি, নবী খুশি হয়ে যায়। যখন আমরা সব কিছু বাদ দিয়ে যখন আমরা আড্ডা মারি, দুনিয়ার অবহেলায় মত্ত হয়ে যায়, কিংবা নেশার আড্ডায় পড়ে যায়, তখন কিন্তু নবী বেজার হয়ে যায়। আচ্ছা, নবী বেজার হলে কি কোনো আমাদের উপায় আছে? আজকে থেকে পায়ে ধরে বলে আমার মা বোনরা এখানে আছে, আল্লাহর ওয়াস্তে বলে দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আর মা বাবার মনে কষ্ট দিয়া আমি আমার ওয়াজ শুনে লাভ হইব কি? স্বয়ং মদিনা গেল লাভ হইতো। কারণ নবীজি বলছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আজকে যদি আমি পাহাড়তলি ঘুরি, দেখবো শতকরা 65% বাহিরের মানুষ, বিভিন্ন দূর দূরান্তের মানুষ, স্থানীয় লোক খুব কম। এলাকাটা বসত করে চলতেছে, মিল্লা জিল্লা চলতেছে। আজকে যদি আমি সভাপতি লইয়া বের হই, দেখবেন ঘরে ঘরে যাইয়া দেখবো প্রত্যেকটা ঘরের মধ্যে সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা মা বাপ, বুড়া বেটাটা, বুড়া বেডিটা বড় কষ্টে আছে। আপনি যতই আমার কন আমি মানি না, অনেক কষ্ট আছে। বাপ মা যে স্বপ্ন দেখিয়া লেখাপড়া করাইছিল আপনারে, আপনি লেখাপড়া কইরা এসপি সাহেব হইয়া বোর্ডারে লইয়া 10 তলা বিল্ডিং, আর মাডা এই পাহাড়তলিতে ছোট্ট গট্টার ভিতরে বইয়া বইয়া কাঁদতাছে। এই শুনেন, কোটি টাকার মধ্যে শান্তি পাওয়া যায় না, মার দোয়া থাকলে সুটকির বর্তা দিয়েও সেই শান্তি পাওয়া যায়। এটা কি আপনারা মানেন? মানেন? আচ্ছা ধরেন, মনে করেন আমার 100 কোটি টাকা আছে। কত? 100 কোটি, এটা কম, ধরুন আর একটু বেশি। 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকা আছে। আমি বেলা কয় বেলা ভাত খাই? 3 বেলা, নাইলে 2 বেলা। কত কোন গেল? আজকে তো খাইছি 2 বেলা, ওই 2 বেলা খাইছি, সময় পাইছি না। সময় পাইছি আসলে 2 বেলা। কোন সময় খাইছি? একটা খাইছি উত্তরা 1 কার শোরুমে যাই, আলাদা খাবার আনছে, সেলে খাইছি। আবার এখানে আপনাদের এখানে আইসা খাইছি। তো এখানে আইসা আমি একটা ব্রাহ্মণবাড়িয়ার ফ্লেভার পাইছি। কোনটা জানেন? ওই যে বাইম মাছ আছে না, ওই যে ছোট ছোট চিরিং চিরিং, ওই যে কি করে বাইম মাছ চিনেন না, ছোট ছোট কোটি 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 করে আছে, কোটি কোটি করে পেস্ট টেস্ট দিয়ে সঙ্গে ভাজি করে। আর এটা খুব ভালো লাগছে আমার কাছে, মনে হয়েছে যে আমি ব্রাহ্মণবাড়িয়াতে এসেছি আর আমি খাচ্ছি। আমি চিটাগাংয়ের কথা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম, আই এম সরি। মারহাবা বলেন। আচ্ছা বাজান বলেন তো, মা বাবার লইয়া যদি এই ছোট ছোট মাছ দিয়ে একসাথে ভাত খাই, মা বাবা যদি বাইরে বেড়ে দেয়, আমরা যদি মা বাপরে খাই, চোখে যদি দেখি যে মাটা খাইতেছে, শান্তি লাগে নিও? অথচ আপনি মাটা খা কি নাই খবর তোলেন না, আপনি গামলাটা বইরা আপনি জান গা। মা বাপ যে স্বপ্ন করে বিয়াটা করাইছিল, কিন্তু দেখা গেল মা বাপ মনে করছিল আমার ফুতের বউ আইসা আমারে উজুর পানি বানাই দিব। ও মাগ্গো মা মাগ্গো মা, উজুর পানি বানাইবো দূরের কথা, খাওয়ানোর পানি তো দেয় না।
ঠিক করেন না, ঠিক করেন না। আপনার কারণে কিন্তু সমাজে মা বাপ কিন্তু বহুত কষ্টে আছে। এই ইয়াং বয়সের পোলাপানগুলো মা বাপরে মোটরসাইকেল কিনা দেওয়ার জন্য বাধ্য করে, নেশার টাকা নেওয়ার জন্য বাধ্য করে, বাবা খাইতো, ইয়াবা খাইতো, ফেঞ্চি খাইতো, গাঞ্জা খাইতো, গাঞ্জুইটার করে। গাঞ্জা কি চলবে না, বন্ধ হইব? জোরে কোন চলবে না, বন্ধ হবে? আমার নবী আসছে নেশাকে কি করার জন্য? দাফন করার জন্য। কথা ঠিক কিনা?